প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা যদি আপনি ঠিকভাবে মেনে চলেন তাহলে যারা আপনার জীবনে হিংসা করে তারা আপনাকে অপ্রতিরোধ্য ভাবতে পারবে না। হ্যাঁ, আমি বলছি যারা আপনার উন্নতি, আপনার সুখ এবং আপনার সফলতা দেখেই রাগ, হিংসা বা ব্যথা অনুভব করে, তাদের মোকাবেলা করার 3টি সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমনই মোটিভেশনাল এবং জীবনের বাস্তবতার গল্প নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমরা কাউকে ক্ষতি করার বা কাউকে নিচু দেখানোর পরামর্শ দিচ্ছি না। এখানে কেবল একটি মনোবল বাড়ানোর, আত্মবিশ্বাস অর্জনের এবং সঠিক পথে এগোনোর কৌশল আলোচনা করা হচ্ছে। নাম্বার 1, শান্ত থাকুন এবং নিজের মানসিক শক্তি ধরে রাখুন। বন্ধুরা, প্রথমেই আমি বলবো, যখন কেউ আপনার প্রতি হিংসা বা বিদ্বেষ নিয়ে আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শান্ত থাকা। হ্যাঁ, এটি যতটা সহজ মনে হয়, বাস্তবে এটি করা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ আমাদের প্রাকৃতিক প্রতিক্রিয়া হলো রাগে বা প্রতিহিংসায় দ্রুত প্রতিক্রিয়া দেখানো। কিন্তু জানেন কি, যখন আপনি শান্ত থাকবেন তখন আপনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। মনে রাখবেন, হিংসুক মানুষদের উদ্দেশ্য হলো আপনাকে অস্থির করা। তারা চাইবে আপনার চোখে চোখ রেখে আপনাকে উত্তেজিত করতে, যাতে আপনি তাদের মতো নিচু মানসিকতার পথে চলে যান। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনার প্রতিক্রিয়ায় দম থাকলে তারা বুঝতে পারবে যে তারা সফল হয়নি। এটি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাহলে আপনি কিভাবে শান্ত থাকবেন? প্রথমে ধীর শ্বাস নিন। 3 বার গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি শান্ত, আমি শক্তিশালী, আমি কোনো ভুল প্রতিক্রিয়ায় যাচ্ছি না। মনে রাখবেন, মানসিক শান্তি মানে এক ধরনের অদৃশ্য ঢাল। এই ঢাল আপনার প্রতি হিংসা বা বিদ্বেষকে প্রতিহত করবে। এছাড়াও নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার কি প্রয়োজন? প্রায় হিংসুক মানুষরা আমাদের সময়, শক্তি এবং মনোবল খাটাতে চায়। যখন আপনি নিজের প্রয়োজন এবং লক্ষ্য নিয়ে ফোকাস রাখবেন তখন কেউ আপনার দিকে প্রভাব ফেলতে পারবে না। প্রতিদিন 1 বার বা 2 বার ধ্যান করুন। 5 মিনিটও যথেষ্ট, যাতে আপনার মন শান্ত থাকে এবং আপনার শক্তি পুনরায় ভরপুর হয়। মনে রাখবেন, শান্তি এবং আত্মবিশ্বাস একে অপরের সঙ্গে সম্পর্কিত। যখন আপনি শান্ত থাকবেন তখন হিংসুক মানুষের কুপ্রয়াসও হোঁচট খাবে। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, শান্ত থাকা মানে কোনো ধরনের দুর্বলতা নয়, বরং এটি আপনার শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় প্রমাণ। যখন তারা আপনাকে নাড়া দিতে চায়, আপনি যদি শান্ত থাকেন তখন তারা বুঝতে পারবে যে তাদের কোনো প্রভাব নেই। আর একটি কৌশল হলো, পরিস্থিতি নিয়ে বেশি চিন্তা করবেন না। হিংসা আসলেই ছোট করে দেখুন। তারা যা বলছে বা করছে সেটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। মনে রাখুন, হিংসা তাদের নিজের অভাব এবং অক্ষমতার প্রতিফলন। এটি আপনার উপর নয়, বরং তাদের নিজের উপর। নাম্বার 2, নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করুন। বন্ধুরা, যখন কেউ আপনার প্রতি হিংসা বা বিদ্বেষ দেখায় তখন শুধু শান্ত থাকা যথেষ্ট নয়, আপনাকে আপনার শক্তি এবং দক্ষতা স্পষ্টভাবে দেখাতে হবে। কেন? কারণ হিংসুক মানুষরা মূলত ভয় বা অক্ষমতা অনুভব করে না। তারা চাইবে আপনাকে ছোট দেখাতে। কিন্তু আপনি যদি নিজের যোগ্যতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করেন, তারা হোঁচট খাবে। প্রথমে নিজের কাজের প্রতি মনোযোগ দিন। হিংসুক মানুষরা প্রায় আমাদের উন্নতি দেখেই ঈর্ষা করে। তাই যদি আপনি নিজের লক্ষ্য পূরণে মনোনিবেশ করেন, তাদের হিংসার সুযোগ কমে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি প্রজেক্টে মনোযোগ দিয়ে ভালো ফলাফল অর্জন করেন, তারা বুঝবে যে তাদের নেতিবাচক মনোভাব আপনার প্রভাব ফেলতে পারছে না। দ্বিতীয়ত, নিজের শক্তি এবং গুণাবলী প্রকাশ করতে দ্বিধা করবেন না। বন্ধুদের বা সহকর্মীদের সামনে আপনি আপনার সাফল্য বা প্রতিভা বিনয়ীভাবে উপস্থাপন করতে পারেন।
এটি হিংসুক মানুষের কাছে এক ধরনের অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে। তারা যতই চেষ্টা করুক, তারা আপনার অর্জনের মান্যতা কমাতে পারবে না। তৃতীয়ত, নিজের আত্মবিশ্বাস দৃঢ় করুন। আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা হিংসুক মানুষদের সবচেয়ে বেশি বিরক্ত করে। যখন আপনি নিজের প্রতি বিশ্বাসী থাকবেন এবং নিজেকে ছোট ভাববেন না, তখন তারা বুঝবে যে তাদের বিদ্বেষ কেবল অকার্যকর শব্দ। আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য ছোট ছোট কাজ করুন। দৈনন্দিন রুটিনে নিজের শক্তি প্রদর্শন করুন। সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্তে দৃঢ় থাকুন। চতুর্থত, আপনার ভাব প্রকাশের ধরন হিংসুকদের মোকাবেলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা আপনাকে হেয় করার চেষ্টা করবে, তখন সংযতভাবে কথা বলুন। আপনার কথার ভঙ্গি হবে দৃঢ়, কিন্তু অহংকার বা রাগের ছাপ থাকবে না। এটি দেখাবে যে আপনি মানসিকভাবে শক্তিশালী এবং কোনো নেতিবাচক প্রতিক্রিয়ায় তারা আপনাকে দমাতে পারবে না। এছাড়া নিজের অর্জিত দক্ষতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করুন। উদাহরণস্বরূপ, আপনার যেসব প্রজেক্ট সফল হয়েছে সেই অভিজ্ঞতা অন্যদের উপকারে লাগান। এতে হিংসুকরা আরও বুঝবে যে তারা শুধু নেতিবাচকতা ছড়াচ্ছে, কিন্তু আপনি ইতিবাচকতা ছড়িয়ে জীবনকে উন্নত করছেন। সবশেষে মনে রাখবেন, শক্তি প্রদর্শন মানে অহংকার দেখানো নয়। এটি হলো আপনার যোগ্যতা, আত্মবিশ্বাস এবং নিজের মান বজায় রাখার প্রতীক। যখন আপনি এটি প্রমাণ করবেন, হিংসুক মানুষরা বাধ্য হয়ে আত্মসমালোচনার মুখোমুখি হবে। তারা বুঝবে যে তাদের বিদ্বেষের মাধ্যমে আপনাকে কমানো সম্ভব নয়। নাম্বার 3, নিজের জীবনকে ইতিবাচক এবং প্রগতিশীল রাখুন। বন্ধুরা, হিংসুক মানুষের সঙ্গে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হল আপনার জীবনকে ইতিবাচক এবং প্রগতিশীলভাবে পরিচালনা করা। যারা হিংসা করে তারা চাইবে আপনার সময় এবং শক্তি নষ্ট করতে, কিন্তু আপনি যদি নিজের জীবনকে লক্ষ্য এবং উন্নতির দিকে নিয়ে যান, তারা কখনো আপনার কাছে প্রভাব ফেলতে পারবে না। প্রথমে, প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন দক্ষতা অর্জন করুন, নিজের জ্ঞান বৃদ্ধি করুন। এটি কেবল আপনার ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবে না, বরং হিংসুক মানুষদের দেখাবে যে তারা সময় নষ্ট করছে আর আপনি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি নতুন একটি ভাষা শিখতে শুরু করেন বা কোনো দক্ষতা উন্নত করেন, তারা বুঝবে যে তাদের নেতিবাচকতা আপনার উপর কাজ করছে না। দ্বিতীয়ত, নিজের শখ এবং আগ্রহে মন দিন। হিংসুক মানুষরা চাইবে আপনার আনন্দকে ব্যর্থ করতে, কিন্তু আপনি যদি নিজের আনন্দ এবং স্বপ্নের দিকে ফোকাস করেন, তারা কোনোভাবেই আপনাকে থামাতে পারবে না। নিজের সময় সৃজনশীল কাজে ব্যয় করুন। লেখালেখি, চিত্রকর্ম বা কোনো প্রজেক্টে মনোনিবেশ করুন। তৃতীয়ত, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। যারা আপনার উন্নতি চায় এবং আপনাকে সমর্থন করে, তাদের সঙ্গে থাকুন। হিংসুক মানুষরা আপনার মানসিক শক্তিকে হ্রাস করতে চায়, তাই তাদের দূরে রেখে যারা আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, তাদের সঙ্গে থাকুন। এটি আপনাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাখবে। চতুর্থত, নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং তার প্রতি দৃঢ় থাকুন। হিংসুক মানুষের কথা শুনে আপনার লক্ষ্য পরিবর্তন করবেন না, বরং আরও দৃঢ়ভাবে সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান। মনে রাখবেন, হিংসুকরা কখনো আপনার উন্নতি দেখতে চায় না, তাই তাদের মনোভাব আপনার পথ থেকে সরাতে দেবেন না। সবশেষে, নিজের অর্জন এবং সুখকে সর্বদা গুরুত্বপূর্ণ করুন। তারা হিংসা করবে, কিন্তু আপনি নিজের উন্নতি এবং সুখে মনোনিবেশ করলে তারা কার্যত আপনাকে নিচু দেখাতে পারবে না। এটি হলো সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। নিজের জীবনকে ইতিবাচক এবং প্রগতিশীলভাবে পরিচালনা করা। বন্ধুরা, মনে রাখবেন, হিংসুক মানুষকে আপনি কখনোই নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে দেবেন না। শান্ত থাকুন, নিজের শক্তি দেখান এবং জীবনের পথে এগিয়ে চলুন। তাদের হিংসা কেবল তাদের নিজের অসামর্থ্যের পরিচয়, আপনার নয়। আপনার লক্ষ্য ও সুখকে সর্বদা অগ্রাধিকার দিন। যখন আপনি এগিয়ে যাবেন, হিংসুকরা বাধ্য হয়ে পিছিয়ে যাবে। তাই দৃঢ় থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং নিজের জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।